কোজাগরি কোজাগরি। আমি একটু বাইরে যাচ্ছি, আমি ফিরে এসে যেন দিয়াকে দেখতে না পাই। আর আমার কথার যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমাকে বাড়ি ছাড়তে হবে। নতুন বউ, নতুন বউ, কি ব্যাপার তোমরা এই অসময়ে আমার সঙ্গে দেখা করতে এসেছো যে? আমি তো এখন ভালো আছি, শুনলাম কাল নাকি আমাকে ছেড়ে দেবে, তাহলে এই অসময়ে এসেছো যে? শুধু আমরা নই ফুলঝুরি, আমাদের সঙ্গে দাদু ভাই আর নুরিও এসেছে। আমি তোকে বলেছিলাম নি দমের কল বাতাসে নড়ে। আজ আমার কতখানা বলেছে কিনা বলো, আজ আমার কতখানা মিলল কিনা। ওরে আমি যে এই দিনখানা দেখার অপেক্ষা ছিল, এই দিনখানা দেখার অপেক্ষায় ছিল। কি বলতে এসেছো? তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে? তোমাদের আর কতবার বলবো বলো তো? আমার জীবনের এই অধ্যায়টা আমি আর মনে করতে চাই না। প্লিজ তোমরা বারবার আর ওই কথাগুলো আমার সামনে বলো না। দিদি ভাই, তোমরা কি ভাবছো? সৌরনীল কাউকে বিয়ে করছে বলে আমি সেই দুঃখ কষ্টে মরে যাচ্ছি? না দাদু ভাই, আমি মরে যাচ্ছি না। তোমরা যদি আমাকে অতটা দুর্বল ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবছো। দিদি ভাই, আমি এই অসময়ে তোমার কাছে কেন ছুটে এসেছি জানো? কথা খাইতে বসছিলেন, ভাতের গরজ মুখে দিতে না দিতেই ফোন আইলো। কার ফোন? সেই কথাখানা বলতেই তো এসেছি রে নতুন বউ। ফুলঝুরি কার্তিক ফোন করেছিল। কথার আর খাওয়া হইল না। কথা ফোনের কথা শুই না কইলেন অহনি হাসপাতালে যাইতে হইব, অহনি আম্মু নিকট যাইতে হইব। দিদি ভাই দেখো, মানুষ মাত্রই ভুল করে, কেউ বেশি ভুল করে, কেউ কম করে, সব ভুলেরই ক্ষমা থাকে। তবে আমি আমি বোধহয় একটু বেশি ভুল করে ফেলেছি, সেই জন্যে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি ক্ষমা করতে পারো, নাও করতে পারো, আমার তাতে কোনো অভিযোগ থাকবে না। দেখো দেখো দিদি ভাই, আমার তো বয়স হয়েছে, আমি কোথাও চলে যাব, এই হোমে টোমে কোথাও চলে যাব। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না দাদু ভাই। মানে আমি নিজেই তো সারা জীবন সকলের কাছে ক্ষমা চেয়ে বেরিয়েছি। আমি তোমাদের ক্ষমা করব কি? সে যোগ্যতা তো আমার নেই। আমার মতো একজন বর্ন লায়ার, প্যাথোলজিক্যাল ক্রিমিনাল, বিশ্বাসঘাতক, চরিত্রহীন মেয়ে যে কি করে অন্য কাউকে ক্ষমা করতে পারে, কথাটাই আমি বুঝতে পারছি না। বলো না দিদি ভাই, ও কথা বলো না। দেখো, অনেক অপরাধ তো করে ফেলেছি, আর এই সব কথা নাড়িয়ে নাড়িয়ে শুনে অপরাধের বোঝা বাড়াতে চাই না। আমি তো ক্ষমা চেয়ে নিতে এসেছি দিদি ভাই। তোমার যদি ইচ্ছে করে ক্ষমা করে দিও, না করলেও কোনো অসুবিধা নেই। যদি আমার মুখ দর্শন করতে ইচ্ছে করে করো,
যদি ভবিষ্যতে মুখ দর্শন করতে ইচ্ছে না করে, করো না। কিন্তু দিদি ভাই, আমি তো অপরাধ করেই ফেলেছি। ক্ষমা চাওয়াটা আমার কর্তব্য, তাই আমি করজোড়ে তোমার কাছে ক্ষমা চাইছি দিদি ভাই। ফুলঝুরি, যে উদ্দেশ্য নিয়ে আমরা গ্রাম ছেড়ে এই শহরে এসেছিলাম তা আজ সফল হয়েছে। হ্যাঁ রে, সেই বিয়ে তো ভেঙে গেছে। কার্তিক, গণেশ আর তোর ইকবাল দা সেই বিয়ের সময় লোকটার বউকে এনে হাজির করিয়েছিল। হ্যাঁ, কার বউ? ওই সাওয়ালের বউ, যে তোমার জীবন খান নষ্ট করবার লিগে আসছিল। ফুলঝুরি, আমি বাড়ির কাউকে আগে কিছু জানাইনি, এমনকি তোমার দিদি ভাইকেও না। তবে ভেতরে ভেতরে ও বাড়ি কার্তিক গণেশের সাথে আমিও শুভর বাড়ির ঠিকানা জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। ঠিকানা পাই, কিন্তু ছেলেটাকে পাইনি। তাই ওর বউকে গিয়ে আমি সমস্ত কিছু খুলে বলেছি। এসব কথা শোনার কোনো আগ্রহ আমার নেই ইকবালদা। এসব কথা তুমি আমাকে বলছো কেন? আর এসব কথা শোনার কোনো প্রয়োজনও আমার নেই। যাদের জীবনে এসব কথা শোনার প্রয়োজন আছে, কথাগুলো তাদেরকে বলো। সত্যি তো তোমার কোনো প্রয়োজন নেই দিদি ভাই। তোমার কেন প্রয়োজন থাকবে? তুমি তো আমার গঙ্গা জলের মতো পবিত্র দিদি ভাই। তোমার গায়ে তো কোনোদিন কাদা পা কিচ্ছু লাগেনি। আমাদেরই গায়ে এসব লেগেছে, তাই আমরা ভুল করেছি। এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের বুঝিয়ে দিয়েছেন তোমাকে ভুল বুঝে আমরা কত বড় ভুল করে ফেলেছি। আমি জানি আম্মু আমাকেও কোনো দিনের লিগা ক্ষমা করতে পারবো না। হয়তো নিজের আম্মু হইলে পারতো। যতই আমি আম্মুরে নিজের মাইয়া লাখান দেখি, মাইয়া লাখান ভালোবাসি, কিন্তু আম্মু তো জানে আমি তার সত্যকারের মা নই। দেখেন কথা, আম্মু কিরকম আমার দিক থেকে মুখ ঘুরাই আছে। আমি জানি কথা, আম্মু কোনোদিনের লিগা আমার দিকে মুখ ফিরাইব না, কোনোদিনের লিগা না। আজ তুই খুশি তো? দিদি ভাই, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, আর আমি জানি তুমি আমায় সত্যিই খুব ভালোবাসো, তা না হলে শুধু শুধু গ্রাম থেকে এক ছুটে আমার জন্য চলে আসতে না। নিজেদের সমস্ত কাজকর্ম ফেলে কে আমার নামে 4টে মিথ্যে কথা বলেছে সেই নিয়ে এত লড়াইও করতে না। তাও বলছি, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো আর এগুলো যদি শুধুই কর্তব্য না হয়, তাহলে প্লিজ এই নতুন বউ কথাটা জীবন থেকে একেবারে বিসর্জন দিয়ে দাও। এই শব্দটা আমার জীবনে আর কোথাও নেই, বিশ্বাস করো। দাদু ভাই, কি ব্যাপার? আজ তো তোর সময় পাওয়ার কথা নয়, আজ তো তোর বিয়ে। গায়ে হলুদ টলুদ সব মিটে গেল নাকি? ও, দুপুর বেলা একটু সময় পেয়েছে তো, তাই একটু ঘুরে যাচ্ছে নাকি?
ফুলঝুরিকে গায়ে হলুদের বর্ণনা শোনাতে এসেছিস? হ্যাঁ, আমি ফুলঝুরির কাছে ক্ষমা চাইতে এসেছি। দিদি ভাই, তুমি ওকে বলে দাও এই নামে আমি কাউকে চিনি না, আর এই জীবনে এই নামের কাউকে চিনতেও চাই না। তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। ও যদি এখান থেকে চলে না যায় তাহলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর তোমরা কেউ চেষ্টা করলেও আমাকে আটকাতে পারবে না। সাহেব, তোমার এখন এখানে আসাটাই উচিত হয়নি। তোমার বোঝা উচিত ছিল ক্ষমাটা ছেলের হাতে লজেন্স নয়, চাইলেই পাওয়া যায় না। ছেলের হাতে মোয়া নয়, চাইলেই পাওয়া যায় না সেটা। ফুলঝুরি যখন চাইছে না, তুমি আর ওর কাছে এসো না সাহেব। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। ভুল তো আপনারাও করেছিলেন দাদু ভাই। হ্যাঁ, ভুল করেছি, ভুল বুঝেছি, অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু তুমি কি করেছো? ভুল তো করেইছো, তারপরে থেমে থাকো নি দাদু ভাই। যখন কইছিলা এই বিয়াখান অবৈধ, এর কোনো মূল্য নাই আমার কাছে, তখন মনে আসিল না বিয়া হইল গিয়া জনম জনমের সম্পর্ক, এক কথায় তারে মূল্যহীন করা যায় না। তুমি কি কিছু বলতে এসেছো সাহেব? না, যদি বলার থাকে তাহলে এই পর্বটা তাড়াতাড়ি সেরে নাও। তুমি কি বুঝতে পারছো যে ফুলঝুরি এখানে তোমার উপস্থিতি অ্যাকসেপ্ট করতে পারছে না? আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। বেশি সময় নেব না, ঠিক 2 মিনিট। না, আমি অ্যালাউ করব না। আমি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে আগ্রহী নই। দিয়ার সঙ্গে বিয়েখানা ভেঙে গেল বলে কি তক্ষুনি ছুটে এসেছিস ফুলঝুরির কাছে? সত্যি পারিসও বাবা? না দিদি ভাই, আমি সেজন্য আসিনি। আমার একটা অত্যন্ত জরুরি কথা বলার ছিল। হয়তো সে কথা বলার সুযোগ আর কোনোদিনও পাবো না, তাই সেজন্য এসেছি। ওকে বলে দাও দিদি ভাই, ওর সঙ্গে কথা বলার আমার সময় নেই। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে, একটা সময় সেই সময়টা শেষ হয়ে যায়। ওর জন্য আমার কাছে যে সময়টা ছিল সেই সময়টা ফুরিয়ে গেছে। দাদু ভাই, একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। ফুলঝুরির সঙ্গে বিয়েটা আমি অস্বীকার করেছিলাম অভিমান থেকে, একটা মারাত্মক মানসিক ধাক্কা থেকে। মুখের কথাতেই সবকিছু অস্বীকার করা যায় না। আমি মনে প্রাণে কোনোদিনও ওই বিয়েটা অস্বীকার করতে পারিনি, আর কোনোদিনও পারবো না। কিন্তু এই বিয়েটা আমি অস্বীকার করছি। দাদু ভাই, ওকে স্পষ্ট করে বলে দাও ওর সঙ্গে বিয়েটা আমি অস্বীকার করি। আমি ভুলে গেছি যে আমার বিয়ে হয়েছিল। আমার জীবনের ওই চ্যাপ্টারটা আমি সম্পূর্ণ মিটিয়ে দিয়েছি, মুছে দিয়েছি আমার জীবন থেকে। আর যে অধ্যায়টা আমি মনে করতে চাই না, সেই অধ্যায়টা নিয়ে যদি কেউ বারবার কথা বলে, কাটাছেঁড়া করে, তাহলে আমি অত্যন্ত বিরক্ত বোধ করব। কেউ যদি আমার মুখের কথায় না শোনে, কেউ যদি আমার ভদ্রতা
আমার বিনয়কে ভুল বোঝে, তাহলে কিন্তু আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। একটা মানুষ আমাকে কতবার বিরক্ত করতে পারে? একবার, দুবার, তিনবার। বারবার বিরক্ত করতে পারে না। আমিও দেখতে চাই আমাদের দেশে আইন কানুন বলে কিছু জিনিস আছে কিনা। চাইলেই তো একজন অচেনা অজানা পুরুষ বারবার আমার নিজের স্পেসে ঢুকে পড়তে পারে না, পারে কি? দাদু ভাই, তুমি এবার যাও। আমার মনে হয় এসব যা ঘটনা ঘটে গেল, এরপরেও ফুলঝুরি আর তোমার সাথে হয়তো সম্পর্ক রাখতে চাইবে না। আর তোমাকে কি বলবো, তুমি নিশ্চয়ই সবই বুঝতে পারছো। তুমি এসো দাদু ভাই। হ্যাঁ, বুঝেছি। ফুলঝুরি, তুমি আমাকে আজ সময় দিলে না। আমি তোমার থেকে মাত্র 2 মিনিট চেয়েছিলাম, মাত্র 2 মিনিট। হয়তো একদিন এমন দিন আসবে তুমি আমাকে সময় দিতে চাইবে, কিন্তু আমার হয়তো তোমাকে দেওয়ার মতো কোনো সময় থাকবে না। ভালো থেকো। কি রে দেয়া, তুই এখনো ওঠনে দাঁড়িয়ে আছিস? না না, আমি কিচ্ছু করতে পারবো নি, আমি তোর জন্য কিচ্ছুটি করতে পারবো নি। হ্যাঁ, সকলের মতের বিরুদ্ধে যে আমি আমার ক্ষমতা জাহির করতে পারবো নি মোটে। আমাকে সকলকে নিয়ে চলতে হয়, শুধু তোমার কথা ভাবলে তো মোটে চলবে নি। তবু ভাবতুম 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 আমি তোমার কথা ভাবতুম, যদি জানতুম, যদি দেখতুম তুমি ভাবার মতো কাজ করেছো। কিন্তু তুমি আমার সংসারের যে সর্বনাশটি করেছো, আমার কি উচিত জানো? আমার উচিত তোমার চুলের মুঠি ধরে তোমার দুধ গালে ঠাস ঠাস করে চড়ানো। তো ভালো কথায় কাজ হবে নাকি সেই মন্দ কাজখানায় আমাকে করতে হবে? কাঁদিসনি, কাঁদিসনি লো, তোর কান্না এবারে কেউ কষ্ট পাবেনি কো। তোকে আশ্রয় দিলুম, খাওয়ালুম, এতদিন পড়ালুম, আর এই দামখানা দিলেই তোর বিবেকে বাঁধল নি কো? হ্যাঁ আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমাকে একটু বিশ্বাস করো। কেউ বিশ্বাস করেনি তোকে। তুই বিশ্বাস করার মতো মেয়ে মানুষই নস। কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে তবু তোর কথা বিশ্বাস করবো নি। ওই রকম একটা স্বামী স্ত্রী সম্পর্কে গন্ডগোল বাঁধিয়ে দিলি, হ্যাঁ, ওদের আলাদা করে দিলে এমন করে। তুই মেয়ে মানুষ। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তোমরা যে আমাকে এইভাবে বার করে দিচ্ছ সেটা ঠিক বলো। আমি এখন কোথায় বাড়ি খুঁজবো? আমি কোথায় বাড়ি খুঁজবো? আমাকে দুদিন টাইম দাও প্লিজ গিন্নিমা, আমাকে 2 দিন টাইম। তুই কোথায় তোর নতুন ডেরা বাঁধবি সেটা আমাদের জানার কথা নয়, বুঝেছিস? যেখানে খুশি চলে যা। কেন, যে হোম থেকে এসেছিলি সেই হোমে ফেরত চলে যা। যখন অন্যায় করলি তখন তোর মাথায় আসেনি এই কথাগুলো? আমাদের গঙ্গা জলের মতো পবিত্র বোনকে এত বড় একটা অপবাদ দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিলি। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো? আমাদের এখন বনুর কাছে থাকার কথা। আমরা এখানে কেন? তোর জন্য। যতক্ষণ না তুই এই বাড়ি থেকে বেরোবি
ততক্ষণ আমরা কোথাও যাব না, আমরা জলগ্রহণ করবো না। কার্তিক দা, আমার একটা কথা শোনো প্লিজ। দেখো, আমারও তোমাদের কিছু বলার আছে। আমাকে শুভ যা যা কথা বলেছে আমি সেগুলো সব বিশ্বাস করে ফেলেছি। না, সত্যি বলছি, আমার সেটাই অপরাধ হয়ে গেছে। প্লিজ আমাকে একটু বিশ্বাস করো না প্লিজ। ঠাস করে একটা চর কষিয়ে দাও। খালি খালি মিথ্যা কথা বলা না, মিথ্যা কথা বলে বলে মিথ্যের পাহাড় বানিয়ে ফেলেছো। গল্প বানানো হচ্ছে, একটা নতুন গল্প। এই মেয়ে, যদি তাই হবে, সেদিন যখন ফোনখানা এসেছিল তখন দেখাপনা করলি কেন? কেন বলছিলি কে ফোন করেছে জানিনি, চিনিনি? এখন বলছিস জানিস, চিনিস, এখন কথা বেরোচ্ছে। একদিন তো বলিসনি তুই ছেলেটাকে চিনতিস। বললাম তো বড় মা, এটাই আমার ভুল হয়েছে, এটাই আমার ভুল হয়েছে। শোনো দেয়া, বারবার এক কথা বলতে আমার মোটে ভালো লাগেনি, মোটে ভালো লাগেনি। আমি চিরকাল এক কথার মানুষ। পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু আমার কথা কোনো নড়চড় হবে না। আমি যখন বলেছি তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তখন যেতে হবে।